এটা কেন করলাম দরকার ছিল, বাট সবকিছু আমরা মেমোরি করে রাখছি, সাথে আপনারাও দেখেছেন সব মেমোরি। সো আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, আমাদের ভালো লাগার জন্য করেছি। সারা জীবন আমি কত মানুষের কত বিয়ের প্রোগ্রাম দেখেছি, কত এঙ্গেজমেন্ট প্রোগ্রাম দেখেছি। প্রোগ্রামের মধ্যে আমাদের ব্যবসা নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছিলাম। আমাদের টাচ অফ স্মৃতিতে আমাদের হেয়ার অয়েল শেষ হয়ে গেছিল, দেন হেয়ার অয়েল আবার বানালাম। আমাদের কোম্পানি একটু কথা বলো। হ্যাঁ, আমাদের টাচ অফ স্মৃতিতে এখন কিন্তু আলহামদুলিল্লাহ 2 লাখ প্লাস হয়ে গেছে, 2 লাখ 1,000 আমাদের বিজনেস এত গ্রো হয়ে গেছে, ফলোয়ার বাড়ছে, আমাদের এত তেল সেল হয়েছে যে আমরা বলতেই পারি না ফেসবুকে। এখন স্টক শেষ হয়ে গেছে, আমাদের আবার রিমেক করতে হবে। আবির প্রোগ্রাম শেষ করে ওরা তেল বানাইতে গেছিল। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন, আমরা মানে আবিরের দিনে আমরা হচ্ছিল মানে তেল নিয়ে তারপরে আমরা আসছি, মানে যা যা অ্যারেঞ্জ করতে হয় আপনার হচ্ছিল সব প্রাকৃতিক উপাদান, সো ওইগুলো আমাদের অ্যারেঞ্জ করতে হয় টাটকা টাটকা ফ্রেশ গুলা। তো সারাদিন আমাদের আবিরের দিনে সারাদিন আমাদের ছেলেপেলেরা ওইগুলো অ্যারেঞ্জ করেছে। তারপর সন্ধ্যার পরে সকালবেলা আমরা তেল নিয়ে আবিরে যেতে লেট করে ফেলছি, তারপরে আবার ওইটা নিয়ে আমরা আবার রাতের বেলা তেল বানিয়ে তারপরে করছি। একটা যাই হোক, আরেকটা কথা, আবার বিয়ের মধ্যে সব স্টক আউট হয়ে গেছে। অনেকেই বলেছেন যে আমাদের তেলের হচ্ছিল প্রাইস কত, এগুলো অনেকে জানতে চেয়েছেন, ওই সময় আমি জানাইতে পারি নাই। এই লাইভের মধ্যে যাচ্ছে এতটুকু বলতেছি, আমাদের হেয়ার কম্বো প্যাকেজ মাত্র 999 টাকা, স্টুডেন্ট কম্বো প্যাকেজ, যেটা আপনারা অলওয়েজ নিতে পারবেন। ডেলিভারি চার্জ একদম ফ্রি। হ্যাঁ, ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো আমাদের বিয়ে উপলক্ষে আপনাদের জন্য আমরা আরো কিছু ডিসকাউন্ট করে দিয়েছি। আপনারা টাচ অফ স্মৃতি আমাদের পেজ ভিজিট করলেই ফুল ডিটেলস সহ পেয়ে যাবেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের পেজে আপডেট দিব, আমাদের অফারগুলো দিয়ে দেবো। বিয়ে উপলক্ষে এত আপুরা অফার চাইছে, আমি যদি স্ক্রিনশট দিই আপনারা বুঝতে পারবেন যে এত অফার চাইছেন। সো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের টাচ অফ স্মৃতিতে আপনারা সব ধরনের অফার পাবেন। আরেকটা কথা, আমাদের হলুদের শাড়ি অনেকে পছন্দ করেছেন, কম বাজেটের মধ্যে অনেকে নিতে চাইছেন। এটা কিন্তু মাত্র 200 টাকার মধ্যে, মানে 199 টাকায় আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন এখন অফার প্রাইসে। তাও আবার এইটা আপনাদের সর্বনিম্ন কিন্তু একটা মানে প্যাকেজ নিতে হবে, 10টা বা 20টা নিতে হবে, তাহলে আপনারা 199 টাকাতে নিয়ে নিতে পারবেন। সিঙ্গেল করে নিলে 250 টাকা করে আপনারা এই শাড়ি আমাদের পেজ থেকে নিতে পারবেন। তো যারা হলুদের এই শাড়ি, আমাদের বাবার বাসার হলুদের শাড়ি, ওর ওখানকার হলুদের শাড়ি, যাদের মনে হচ্ছে আপনাদের প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন, তো অনেকেই কিন্তু সেম ম্যাচিং করে পড়তে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আমি মনে করি খুবই সুন্দর। এইটা আমাদের নেওয়া ছিল আমাদের পেজের জন্যই, বাট এখন আমরা আমাদের বিয়েতেই ওটা পড়েছি, ওটা টাচ অফ স্মৃতিতেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদের বিজনেস কথা শেষ, এরপরে আমাদের বলি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি সবাই ছিল, এমন কেউ নেই যে আমাদের ফ্যামিলি যে তারা সেখানে প্রেজেন্ট থাকে নাই। আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি, আর আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি হ্যাপি, আমরা হ্যাপি, আমাদের কাছের মানুষগুলো হ্যাপি। হয়তো মনের মধ্যে কিছু থাকলেও সেটা আমরা জানি না, তবে সেটার জন্য আমরা অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছের মানুষ যাদের। আর অনেকেই আছে যারা হয়তো ইনভাইট পায় নাই, দেখে অনেক কষ্ট পাইছে, খুবই দুঃখিত। এত কিছু অ্যারেঞ্জ করে আসলে আমাদের ছোট মানুষ 2 জন আমাদের পসিবল হয় নাই। তবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরাও অনেক কাছের মানুষের কাছ থেকে অনেক সময় ইনভাইট পাই না, বাট তাদের জন্য মন থেকে দোয়া করি। আরেকটা কথা, যে ফেসবুকে যারা আমাদের অনেক উইশ করেছেন, অনেক আপুদের দেখলাম, ইনায়া আপু, তারপরে আরো অনেক আপুদের দেখলাম। আমি কিছু আপুদের রিপোস্ট করেছি। আমি জাস্ট হয়তো সারাদিনে হয়তো 2 থেকে 5 মিনিট আমি ফেসবুকে ঢুকেছি। কোনো দিন তো আমি ফেসবুক কি সেটাই জানি নাই, মানে আমার ফেসবুক পেজ আইডি আমি কোনো কিছুই দেখি নাই, আমাদের কাছে মনে ছিল না। সো 2-1টা পোস্ট সামনে চলে এসেছে, আমি দেখেছি, আমার এত ভালো লেগেছে যে আসলে এটাই হওয়া উচিত। একই প্ল্যাটফর্মে কাজ করে আপনারাও ব্লগার, আপনারাও চেষ্টা করতেছেন ভিডিও পোস্ট করে, পিকচার পোস্ট করে, হয়তো বা আমরা নিজেদের মেমোরিগুলো পোস্ট করে কন্ট্রোভার্সি হচ্ছি, আপনারা অন্যের কন্ট্রোভার্সি পোস্ট করে আপনারা হয়তো একটু ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করতেছেন। আমরা নিজেদের দিয়ে চেষ্টা করতেছি, আপনারা অন্যদের দিয়ে করতেছেন, সেটা হোক আমরা, বাট একটু পজিটিভ ভাবে চেষ্টা করেন। আমার মনে হয় আপনাদের প্রতি পজিটিভ চিন্তা ভাবনা হবে। আমাদেরকে নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করছেন, অনেক ভিডিও করছেন, তবে খুবই খারাপ লাগছে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার যারা আছেন তারা আমাদেরকে নিয়ে এত পোস্ট করেছেন। আজরিন আপুর পোস্ট করে চোখে পড়েছে আমার লাইভে আসার আগ দিয়ে। আমার এতটাই খারাপ লাগলো যে আজরিন আপুকে কিন্তু আমি অনেক সাপোর্ট করেছি, বাট ওনারও খারাপ সময় গেছিল একটা টাইমে, বাট এটা খুবই খারাপ লাগছে। ওনার মতো আরো অনেকেই দেখলাম, রাজশাহীর অনেকেই দেখলাম যাদের আমি এত ভালোবেসেছি, এত কাছের মনে করেছি, তারা আমাদেরকে নিয়ে পোস্ট করেছে, কমেন্ট করেছে খারাপ আর কি, আমাদের এগেনস্টে গিয়ে আমাদেরকে নিয়ে অনেক মজা করেছে, অনেক হাসাহাসি ঠাট্টা করেছে। তো আল্লাহ তাদেরকে যাই হোক ভালো রাখুক, এতটুকুই বলবো। আর আমাদের যারা ওয়েল উইশ করেছেন, অনেকেই চিনেন না, যাদের সাথে আমার কোনো কথা হয় নাই, আমাদের কখনো দেখা হয় নাই, তারা আমাদের সাপোর্ট নিয়ে অনেকে ভিডিও করেছেন, আমাদের চয়েসকে রেসপেক্ট করেছেন। অ্যাকচুয়ালি আমাদের চয়েস খারাপ না, এটা আপনাদের মন মানসিকতা খারাপ। এটা হলো টু বি অনেস্ট একটা কথা। আপনাদের ভালো নাই লাগতে পারে, সো তার মানে এই না যে এটা আমার চয়েস খারাপ, এটা আপনার ডিসিশন, আপনি আমার উপর চাপায় দিয়েছেন, আপনার খারাপ লাগছে, দ্যাটস ইট। আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগলে তো আমি সেটা করতাম না অবভিয়াসলি, তাই না? আমার খারাপ লাগলে বা আমাদের খারাপ লাগলে, বিশেষ করে বাপ্পির খারাপ লাগলে, সবার আগে আমার হাজবেন্ড ওইটা কমেন্ট করেন।
আমার টিপটা বাঁকা হইলেও আমার হাজবেন্ড সেটা বলে যে শ্রীতি তোমার টিপ বাঁকা হয়েছে, এটা পড়ো না, এটা ভালো লাগতেছে না, অন্য কিছু পরে আসো। বাট আমার চয়েসকে অলওয়েজ সে প্রায়োরিটি দিছে, দ্যাটস মিন ও আমার চয়েসটাকে প্রায়োরিটি দিছে, মানে সে আমাকে সত্যিকারের ভালোবাসে। এইটা হওয়া উচিত, আর এইটা এরকম মন মানসিকতা সবারই হওয়া উচিত। যাই হোক, সেটা পার্টনারের সাথে আমার মনে হয় আপনারা অন্যকে দেখে এরকম করতেছেন, তাহলে আপনারা ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে কেমন করেন, আমি সেটাই অবাক হই। আমার মনে হয় কোনো মানুষ আপনাদের কেউ কিছু গিফট করলে সেটার ভ্যালিউটাও আপনারা দিতে জানেন না। আর এর থেকে বেশি কিছু বলার নাই। আর প্রত্যেক দিন ওই যে বললাম, একটা আপুকে নিয়ে আমাকে এক্সাম্পল দিয়েছে যে অনলাইন অর্ডার করেছি, একটা পেয়েছি, একটা দেখেন দুইজন সেম সেজেছে, কিন্তু একজনকে ভালো লাগতেছে, একজনকে খারাপ লাগতেছে। অবভিয়াসলি তাকে ভালো লেগেছে, মাশাআল্লাহ উনি অনেক সুন্দর, দুধে আলতা রঙে। বাট ওনার সাথে আমাকে কম্পেয়ার করেছেন, তারা আসলে আমি বলবো যে আপনারা আসলে শিক্ষার কোনো বালাই নেই, এবং আপনাদের মধ্যে আসলে পার্সোনালিটি, আমি বলবো যে আপনারা আসলে ভালো মেন্টালিটি, গুড মেন্টালিটির মানুষই না। কারণ ওই আপু ওনার জায়গায় ওনার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, তোমার মতো সুন্দর উনি ওনার। আমি আমার মতো আমার প্রোগ্রাম প্রেজেন্ট করেছি। বাট সত্যি কথা বলতে ওনাকে কপি করলে আমি প্রাউডলি বলতাম, আমি না অনেস্ট, আমি একদম বুক ফুলিয়ে বলতাম যে হ্যাঁ আমি ওই আপুকে দেখেই আমি করেছি। কিন্তু আমি দেখলাম ওই আপুকে যে সেম অনেকটাই সিমিলার আমাদের সাজটা, তাই না? অনেকটাই দেখলাম যে সিমিলার আমাদের দুজনের মধ্যে, কিন্তু ওর জুয়েলারি আমার জুয়েলারি আলাদা। উনি নিচে হলো মেবি স্কার্ট প্লাজো পরেছিল, আমি পরেছিলাম লেহেঙ্গা। সো যাই হোক, অনেকটাই মিল আছে, ভালো লাগলো, এরকম মিল থাকাটাই ভালো। তবে আমার এগুলো কপি বলতে আমি ইন্ডিয়ার একটা মডেলকে আসলে দেখেছিলাম, তার দেখেছিলাম ওয়েডিংয়ে, দেন আমি এটা স্ক্রিনশট রেখেছিলাম যে আমি এভাবে সাজবো। মেয়েদেরটাও সেম, এই দুইটা আউটফিটই ছিল আমার ইন্ডিয়ার দুইজন মডেলকে দেখে, তাদেরকে আসলে দেখে ভালো লেগে তারপরে আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি। সেম টু সেম হয় নাই, বাট আমি সেটা স্ক্রিনশট সহ আপনাদেরকে পরে দেখাবো। বাপের কাউকে কপি করতে হয় না, ও সম্পূর্ণ নিজের চয়েসে। আমি আমারে যদি 1000 মানে গোটা বাংলাদেশে আমারে যদি বলে যে এটাতে ভালো লাগতেছে না, আমি আমার ভালো লাগলে আমি ওটা পরবই। ওইটা পাত্তাই দিবে না। আমিও যদি বলি ওইটা পাত্তা দেয় না। আমি মাঝে মাঝে কাউরে পাত্তা দিই না। আমার আমি মাঝে মাঝে বলি এটা কি পরছো, ভালো লাগতেছে না। ও বলে কি আমার ভালো লাগছে, তো এটাই সব থেকে বড় কথা। না, আমি আমার ওকে, আমার পছন্দের প্রাইস। গাইস আমরা এখন সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করব। বলো তোমার চয়েস নিয়ে বলো। কিছু না, আমার চয়েস, আমি নিজের চয়েস নিজের প্রায়োরিটি দিই, আলহামদুলিল্লাহ। আমার চয়েসটাকেও সে অনেক বেশি প্রায়োরিটি। হ্যাঁ, জাস্ট নট লাস্ট বাট লিস্ট, বাট আমি একটা জাস্ট লাস্ট কথা বলে দিই, এটাতে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি এই কথা বললে, এই দুনিয়াতে অনেক আছে যারা ডিভোর্স, ঠিক আছে? আমি জাস্ট তাদের জন্য এই কথাটা বলতে চাই যে ডিভোর্স হইলে যে দুনিয়া সবকিছু ওভার, সবকিছু শেষ, তা না। এটা হচ্ছে নতুন একটা শুরু, স্মৃতি জীবনের নতুন একটা শুরু, নতুন একটা গল্প। আর এটাই আল্লাহ আমারে পাঠাইছে ওর সাথে, আমরা হ্যাপি। সো ডিভোর্সিরে ডিভোর্স ট্যাগ না দিয়ে আপনারা ফুলের মালা দিয়ে ওদেরকে বরণ করেন, ভালোবাসেন। ওরাও ডিজার্ভ করে একটা সেকেন্ড চান্স, ও তো একটা হিউম্যান বিইং। ডিজার্ভ বলে কিছুই নেই এখানে। যারা সংসার করতেছে তাদের দেখেন যে চুল ছিঁড়াছিঁড়ি প্রতিদিনই থাকে, ওইরকম হ্যাপি নাই। আপনারা হ্যাপি নাই। অনেকে আছে যে সংসার করতেছেন কিন্তু আপনারা হ্যাপি না। সো আমার মনে হয় ওই সংসারের থেকে ডিভোর্স হয়ে তারপরে এই যে নতুন করে নতুন হ্যাপি একটা লাইফ শুরু করাটাই বেটার। আপনি কখনো মনের বিরুদ্ধে কারোর সাথে থাকাটা, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, বা জোর করে কারোর সাথে থাকাটা। তো ডিভোর্সটা আসলে আমার মনে হয় যে আমাদের কিন্তু ইসলামেও ডিভোর্স আছে। জিনিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষটা টাবু হিসাবে দেখে যে এটা খুবই একটা খারাপ একটা জিনিস, বাট ইটস রিয়েলি নট। আমাদের ইসলামিক ধর্মতেও তো আছে। আরেকটা কথা, সেটা হলো যে আমাদের শ্বশুর শাশুড়ি ফ্যামিলিকে নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেছেন যে অন্যান্য দিন নাচে গায়ে হিজাব ছাড়া চলেছে আর বিয়ের দিনে হাজি সেজেছে। এইটা আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটাই সম্মান করে, যে এতটাই প্রায়োরিটি দিছে যে আমি সময় চেয়েছি সেই সময়টা তারা আমাকে দিয়েছে, এবং এই সময়টাকে রেসপেক্ট করেছে যে ঠিক আছে তোমার সময় লাগবে, তুমি সময় নাও, তুমি তোমার মতো চলো, কিন্তু অবশ্যই আমরা চাইবো তুমি এখান থেকে সরে যাও, বা এখান থেকে তুমি কাভার করে থাকলেও তুমি কাভার করে থাকো, চেষ্টা করবা। সো আমি সেই সময়টা চেয়েছি তাদের কাছ থেকে, এটা রেসপেক্ট করেছে। আমি মনে করি এর থেকে ভালো মন মানসিকতা পরিচয় আর কারো কোনো মানুষ হতে পারে না। নাচ দেখিয়ে দিই আমি। হ্যাঁ, তোমরা একটু ভালো করো। ওকে ওকে। লা 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 লা। Hey!
শামিনা মিনা মিয়া ও বক্কা বক্কা কেমন হয়েছে? অনেক সুন্দর, অনেক ভালোবাসা। অনেক সুন্দর, একদম শাকিরার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। লাইভের মাঝে বিরতি একটা বিরতি, লাইভের বিরতি ছিল এটা। লাইভের মাঝে কমার্শিয়াল লাইভের মাঝে ওটা একটা বিরতি অ্যাডভার্টাইজ ছিল। যাই হোক গাইজ, আমরা এখন দুইটা সেলিব্রেট করব, আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এখন আর লাইভে দেখতে পাবেন না। সো 13,000 লোক এখনো পর্যন্ত দেখতেছেন, 13,200 জন, আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। আপনারা যারা আমাদের ওয়েল উইশার আছেন, আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারাও হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভ এবং লাস্ট ও ভিডিও শেষে কিন্তু একটা অ্যাড হয়ে যায়, আরেকটা ড্যান্স। আরেকটা অ্যাড দেখে আপনাদের কাছে বিদায় দিচ্ছি। প্রেম জেগেছে আমার